সকাল থেকেই আজ লাহিড়ী বাড়ির দালানে উলু শঙ্খর আওয়াজে গমগম করছে। 3 দিন আগে এ বাড়ির ছোট বউ রমির ছেলে হয়েছে। সেই দিন থেকেই বাড়ি জুড়ে হই হুল্লোড় আর আনন্দ। আজ সব আত্মীয় স্বজনরা এসেছে বাড়িতে, কারণ বাড়ির ছোট বউ ছেলে নিয়ে নার্সিংহোম থেকে বাড়ি ফিরছে। তারই তোড়জোড়ের আওয়াজ আজ পাড়ার মোড় থেকে শোনা যাচ্ছে। লাহিড়ীদের 2 ছেলে, পাড়ার মধ্যে খুব শান্ত এই পরিবার। কোনো চিৎকার হট্টগোল কিচ্ছু শোনা যায় না এই বাড়িতে। তাই আজ যখন এত জমাটি আয়োজন, পাড়ার প্রত্যেকেই যেন খুব সজাগ আর সচেতন। কান চোখ যেন পেতেই আছে লাহিড়ী বাড়ির দেওয়ালে। এরকমই আরেকবার বিশাল আয়োজন হয়েছিল, সেটা বাড়ির বড় ছেলের বিয়েতে। পাড়া শুদ্ধ লোক 3 দিন ধরে ওখানেই খাওয়া দাওয়া করেছিল। লাহিড়ী বাড়ির কর্তা নিজে দেখে বড় বউকে এনেছিলেন। অপূর্ব সুন্দরী এ বাড়ির বড় ছেলের বউ। কত খুশি ছিল লাহিড়ীরা সেদিন। বড়জনের বিয়ে খুব ধুমধাম করে হলেও ছোটজনেরটা হয়নি, কারণ সে নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছে। লাহিড়ী কর্তার মন মতো কিছুই হয়নি ছোটটার ক্ষেত্রে, তাই তার বিয়েটা আর ধুমধাম করে হয়নি। ছোটোখাটো একটা ঘরোয়া অনুষ্ঠান করে ছোট বউ এ বাড়িতে এসেছিল। প্রথমে না মানলেও পরে সবাই মেনেও নিয়েছিল ছোট বউকে। কিন্তু তাহলেও বড় বউ যেন সবার চোখের মণি। রূপ আর বুদ্ধির জোরে সবার প্রিয় ছিল বাড়ির বড় বউ। আজ ঘুটির চাল ঘুরে গেছে, এখন ছোট বউ সকলের নয়নের মণি। 5 বছর হলো বড় ছেলের বিয়ে হয়েছে, কিন্তু ওরা আজও নিঃসন্তান। ডাক্তার সেরকম কোনো আশাও দেখায়নি। ওদের পরে বিয়ে হয়ে ছোট বউ আজ কোল আলো করে বাড়ি এলো। ছোট বউ যখন ছেলেকে বুকে জাপটে ঢুকছে, দূর থেকে বড় বউ ললিতা দেখছে সে দৃশ্য। দূর থেকে দেখা ছাড়া কোনো উপায় নেই, কারণ কোনো নিয়ম কাজে ওর যাওয়া বারণ। কি গো বড় বউ, তোমারটা কবে হবে? তোমাকে কবে এরকম আশীর্বাদ করব? ছোট বউ আর ওর ছেলের মাথায় ধান দুব্বটা ঠেকিয়েই বলল ললিতা আর রমির মাসি শাশুড়ি। কথাখানা সবার মাঝে পড়ার আগেই তুলে নিলেন ললিতার শাশুড়ি, মানে লাহিড়ী গিন্নি। সবার সামনেই বললেন এ জন্মে আর হবে না। লাজে রাঙা হয়ে গেল বড়র মুখখানা। সুন্দর সাদা মুখখানা যেন লাল হয়ে গেল। মাথা নিচু করে এক কোণে দাঁড়িয়ে মনে পড়ল ললিতার। আজ থেকে 5 বছর আগে যখন বিয়ে হয়ে আসে ললিতা, এই লাহিড়ী গিন্নি এই দালানে দাঁড়িয়েই কত প্রশংসা করেছিলেন ওর রূপের। আর এই মাসি শাশুড়ি আর অন্যরাও যেন মুগ্ধ চোখে দেখেছিল বড় বউকে সেদিন। আর সেদিনও লাজে রাঙা হয়ে গিয়েছিল এই মুখ। নিজের রূপের এত প্রশংসা শুনে যেন সেদিনও সুন্দর সাদা মুখখানা লাল হয়ে গিয়েছিল ললিতার। 2 দিনের 2 লাল হয়ে যাওয়া মুখের কি বিস্তর ফারাক। ভালো লাগা, লজ্জা আর অভিমান সবেতেই ললিতা লাজে রাঙা। শাশুড়ির কথার পরে ঘরটা পুরো শান্ত হয়ে গিয়েছিল। সেই নিঃশব্দতা ভাঙানোর দায়িত্ব ললিতারই। তাই বলল, না হোক বাচ্চা, আমিও মা হব খুব শিগগির। আমি একটা ছোট্ট পরী আনব, কথা বলে এসেছি হোমে। রমির জন্যই অপেক্ষা করছিলাম। ওর ছেলে হয়েছে, তাই আমি মেয়ে আনব। ভাই বোন খেলে বেড়াবে লাহিড়ী বাড়ির উঠোনে। আসবেন কিন্তু মাসি সেদিন আমার মেয়েকে আর আমাকে আশীর্বাদ করতে, আজকের মতো। চিবিয়ে চিবিয়ে কথাগুলো বলার সময় ললিতার সাদা মুখটা আবার লাল হয়ে গেল। তবে এটা লাজে নয়, আত্মবিশ্বাসে, আত্মসম্মানে। লাল রংটাই যে এমন, মনের সব অনুভূতিগুলো বহন করে।